নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন, আজকে সকালটা আমি শুরু করেছি বাবার বাড়ি দিয়ে। আর কালকে রাত্রিরেই আমি বাবার বাড়ি চলে এসেছি। আর এই দেখুন, আজকে সকালে দিদিরা এসেছে। এসে দিদির মেয়ে শুরু করেছে ভাইকে ঘুম থেকে তোলা। এই ছেলেটাকে না ঘুম থেকে তোলাটা একটা খুব সমস্যার কাজ। এখানে দিদি এসে বসে পড়েছে, ওকে ওর কাজ দেওয়া হচ্ছে। ওর কাজ হচ্ছে সকালবেলায় আগে ওকে সবজি বাজার যাওয়া। আমার বাবার বাড়ি থেকে না রাস্তাটা পার হলেই সবজি বাজার। তো ওই সবজি বাজারে দিদি যাবে, সঙ্গে ছেলেকে নিয়ে যাবে। সেটাই হচ্ছে এখন ওকে নিয়ে যাওয়ার ব্যবস্থা। তা চলুন, এখানে বাজার চলে এসেছে। বাবা, দিদি আর ছেলে, এরা তিনজনাতেই এসেছে বাজার করতে। বাবা আবার এই গরমের দিন বলবে আগে থেকে কেন বাজার করব, বাড়ির সামনে বাজার, সকালে বাজার করব। তাহলে আর সবজিগুলো শুকাবে না। তা আমাদের এই বাজারে সব রকমই পাওয়া যায়, সবজি, ফল, মাছ, মাংস, সব রকম, মানে যেটা প্রপার সবজি বাজার সেটাই। তা এইখান থেকে ওরা সব সবজি বাজার করছে, করে তারপর ওরা সবাই মিলে বাড়িতে নিয়ে যাবে। তো সব রকম ফল সবজি সবই ওদের মোটামুটি কিনে নেওয়া হয়ে গিয়েছে। এবার ওগুলো ব্যাগগুলো তো বেশ অনেকটা ভারী হয়ে গিয়েছে, তাই ব্যাগগুলো ওরা পারলে নিয়ে যাবে, না হলে কাউকে ডেকে তখন ব্যাগগুলো নিয়ে যাবে। তা চলুন, সব বাড়ি চলে এসেছে, এসে এখানে হাঁপাচ্ছে। এদিকে অন্বেষা টিউশনি থেকে চলে এসেছে। ও এসে বদ্দিকে দেখে আগেই বদ্দির চোখটা চেপে ধরেছে, আমি কে বল। এবার বদ্দি তো বুঝতেই পারছে, তাও যাই হোক বললো বুনু এসেছে, বুনুর কথা। এদিকে টমেটো মনে হচ্ছে আর কিছুটা লাগবে, তাই আবার ছেলেকে পাঠানো হয়েছে টমেটো আনতে। তা ও টমেটোটা নিয়ে আবার বাজার থেকে বাড়ি চলে আসবে। বাড়ির সামনে বাজার থাকলে কিন্তু এটা একটা সুবিধা, টুক করে যেটাই লাগে সেটাই গিয়ে নিয়ে আসা হয়। এখানে মাও কিছুটা সবজি ঠাকুরের জন্য নিয়ে নিচ্ছে, কারণ ঠাকুরের ওখানেও কিছুটা ভাজা দেয়, সেই জন্য। তারপরে সব সবজিগুলো সব ছাদে দিয়ে আসবে। এই যে ছাদে এখানে সব সবজিগুলো রাখছে, আর কিছু লাগবে কিনা সেটা দেখে তখন আবার সেটা বাজার থেকে নিয়ে আসবে। তো সবজিগুলো এখানে সব ঢেলে নে। আর আমার দায়িত্বে ছিল সকালের জলখাবারে, সকালে কে কী জলখাবার খাবে সেটাই আমি দেব। তাই আমি জলখাবারে ওইদিকে ছিলাম। জলখাবারে করেছিলাম আজকে ঘুগনি, মুড়ি, মিষ্টি, শসা। তা আমি সবাইকে এখানে পরপর জলখাবার দিয়ে দিয়েছি, ওরা সব খা। আমি আর সবারই খাবারটা বেড়ে তখন দিয়ে দিই। ওর বাবা এখনও আসেনি, ওর বাবা বেশ দেরি করে এসেছে, সবারই জল খাবার হয়েই গিয়েছে। ওর বাবা আজ সবার শেষ, তাই সবার শেষে ওর বাবাকে জল খাবারটা দিলে আমার কাজ শেষ হয়ে যাবে। আমি তখন রান্নাঘর থেকে বেরিয়ে স্নান করে নেব। এদিকে ঠাকুরমশাইও চলে এসেছে, উপরে সব রান্নার জোগাড় হচ্ছে। দুপুরে কি রান্না হবে সেটা জিজ্ঞাসা করছিল, তাই আমি বলতে গিয়েছিলাম। দুপুরে রান্নায় হবে ফুলকপি আলুর তরকারি, ডাল, পাঁপড় ভাজা, চাটনি, পনির, পটল ভাজা। পাঁপড় ভাজাটা না এই নিরামিষের দিন মানে প্রতিদিন থাকবেই। পাঁপড় ভাজাটা মানে এক প্যাকেট ভর্তি করে পাঁপড় ভেজে রাখা থাকে, যেটা সবসময় প্রতিদিন খাওয়া হয়। এদিকে মা আটনটাতে আলপনা দিয়ে নিল, আর এদিকে দুই বিহানে মিলে বসেছে ঠাকুরের বাজারে কি আছে না আছে, আর কিছু লাগবে কিনা, বাজারে পাঠাবে কিনা। কারণ দুজনারই মোটামুটি হাঁটুর সমস্যা হয়েছে, যার জন্য এখন খুব আস্তে আস্তে তারা কাজ করে। চলুন, ঠাকুর নিয়ে আসারও সময় হয়ে গিয়েছে। তো ছেলে মেয়েরা সব ঠাকুর আনতে গিয়েছে। ঠাকুর আনতেও খুব বেশি দূর যেতে হয় না, দোকান থেকে এই 5-6টা দোকানের পরেই আমাদের ঠাকুর বানাই, ওখানেই ঠাকুরটা বানাতে দেওয়া হয়েছে। ওখান থেকেই ঠাকুর নিয়ে এসে তারপরে তখন আটনে রাখা হবে। চলুন, ঠাকুরটা আটনে বসানো হয়ে গিয়েছে, এবার ঠাকুরটাকে আর কিছু সাজাতে হবে, সেটা এখন সাজানোর চলছে এখানে। আর এখানে একটা কাণ্ড হয়েছে, মামকে দিয়েছিল ঘটে সিঁদুর লাগাতে। মাম লাল চন্দনকে সিঁদুর মনে করে ও ঘটে সেটাকে লাগিয়েছে, তাই নিয়ে কিছুক্ষণ কেলেঙ্কারি হয়েছে। এবার ওকে আবার বাদবাকি সব দেখানো হয়েছে, ও সেগুলো নিয়ে এখন বসেছে সিঁদুর চন্দন দিতে। এইগুলো এবার মামের দায়িত্বে পড়েছে। তা ও বেশ ধীর স্থির সবাইকে জিজ্ঞাসা করে করে একটার পর একটা কাজগুলো কিন্তু টুকটুক করে করছে। মেয়েরা বড় হলে কিন্তু এই একটা বেশ সুবিধা, তাই না? বেশ মা ঠাকুমাদের হাতে পাতে কাজগুলো বেশ একটু একটু করে করে দেয়।
তা চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আসবো আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।